বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাস নিয়ে আলোচনায় সবচেয়ে আলোচিত দুটি নাম এখন নোয়াখালী আর কুমিল্লা। দেশের পূর্বাঞ্চলের এই দুই জেলা বহু দিক থেকে সমৃদ্ধ, ইতিহাসে গভীর, সংস্কৃতিতে বৈচিত্র্যপূর্ণ। তাই প্রশ্নটা উঠেছে, নোয়াখালী নাকি কুমিল্লা, কোনটা বিভাগ হলে ভালো হবে? এই প্রশ্নের উত্তর সহজ নয়, কারণ দুটিরই পক্ষে রয়েছে যুক্তি, ইতিহাস ও আবেগের জোয়ার। নোয়াখালী জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত, একসময় যা ছিল বৃহত্তর নোয়াখালীর অন্তর্ভুক্ত। সময়ের সাথে এর বুক চিরে জন্ম নিয়েছে ফেনী ও লক্ষ্মীপুর জেলা। তাই নোয়াখালীবাসীর এক বিশেষ গর্ব, তারা একসময় একটি বৃহৎ অঞ্চল শাসন করেছিল, যেখান থেকে আজ 3টি জেলার জন্ম। এই ঐতিহাসিক পটভূমি থেকেই নোয়াখালীবাসীর দাবি, বৃহত্তর নোয়াখালী একসময় ছিল প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ, তাই আজ তার উত্তরসূরি নোয়াখালী বিভাগ হওয়ার যোগ্য। অন্যদিকে কুমিল্লা জেলা বাংলাদেশের ইতিহাসে একেবারে প্রাচীন ও ঐতিহ্যবাহী অঞ্চল। একসময় এটি ছিল ত্রিপুরা জেলার অংশ, পরে স্বাধীন জেলা হিসেবে গড়ে ওঠে। কুমিল্লা শুধু প্রশাসনিকভাবেই নয়, সাংস্কৃতিক ও শিক্ষায়ও অগ্রগামী। লালমাই পাহাড় থেকে শুরু করে ময়নামতি প্রত্নতাত্ত্বিক স্থান, এ অঞ্চলের ইতিহাস মেলে প্রাচীন সভ্যতার ছোঁয়া। পাশাপাশি কুমিল্লা ক্যান্টনমেন্ট, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, হাইওয়ে সংযোগ, শিল্পাঞ্চল সব মিলিয়ে একটি অর্থনৈতিক কেন্দ্র হিসেবেও কুমিল্লা অনেক এগিয়ে। নোয়াখালী বিভাগের দাবি নতুন নয়, দীর্ঘদিন ধরেই স্থানীয় রাজনীতিবিদ, নাগরিক সমাজ এবং তরুণ প্রজন্ম এই দাবি তুলছে। তাদের যুক্তি, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও হাতিয়া এই অঞ্চলগুলো ভৌগোলিকভাবে পরস্পর সংযুক্ত এবং সাংস্কৃতিক দিক থেকেও এক সূত্রে